আছে তাদের, যারা জালেম শাহী জুলুম করেছে তাদের প্রেতাত্মা ঘরে ঘরে রয়েছে, তাদের প্রেতাত্মা অফিস আদালতে আছে। তারা এখন চাচ্ছে যে তাদেরকেও এখানে আসুক এবং দুঃশাসন করুক, আর সেই সুযোগ তারা লাভ করুক। এইটা করতে দেওয়া যাবে না। মুসলিম ভাইদের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল মিছিল গেল। বাংলাদেশের নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো রিপোর্ট ইসলামের সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের জামাত ইসলামী কুষ্টিয়া শহর ওকে কাটিতে আবার মারেন আজকে এটা আমার থেকে। দর্শক, কুষ্টিয়াতে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যুক্ত হচ্ছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে। ওই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি। মূলত এরা দাওয়াতি দর্শক থাকাকালীন সময়ে কুষ্টিয়া শহর জামাতের উদ্যোগে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ জামাত ইসলামী যোগদানের কারণে জন্য। এর প্রেক্ষিতেই কিন্তু প্রায় 10,000 নেতাকর্মী এই সহযোগী ফরম পূরণ করেছে। তাদেরই একটা অংশ নিয়ে কিন্তু আজকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে সহযোগী সমাবেশ। এখানে সভাপতিত্ব করছেন কুষ্টিয়া শহর জামাতের আমির এবং এখানকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম। এছাড়াও কেন্দ্রীয় শূরার সদস্য অধ্যাপক ফরাদ হোসেন সহ জেলা এবং শহর জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা কথা বলেছিলাম শহর জামাতের আমিরের সঙ্গে, এনামুল হোসেনের সঙ্গে। এনামুল হোসেন জানিয়েছেন যে মূলত কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে কুষ্টিয়া এবং কুষ্টিয়া শহরে সকল উপজেলায় অর্থাৎ খোকসা, কুমারখালী, ভেড়ামারা, দৌলতপুর সহ প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামী তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। তারই অংশ হিসাবে কুষ্টিয়া শহরেও কিন্তু সেই কার্যক্রম চালানো হয়েছে এবং এখানে প্রায় 10,000 নতুন সদস্য ফরম পূরণ করেছেন এবং এই যারা নতুন ফরম পূরণ করেছেন তাদেরই একটি অংশকে নিয়ে কিন্তু আজকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এই সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত এখানে মহিলাদের বসার কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু এই সমাবেশে মহিলা জামাতের সদস্যরা অংশগ্রহণ করে নাই, শুধু পুরুষ সদস্যদেরই অংশগ্রহণের ব্যবস্থা এখানে রয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হচ্ছে যে মূলত তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে, সেখানে বেকারত্ব দূর করা হবে, পাশাপাশি ঘুষ, দুর্নীতি এগুলোকে রোধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু কার্যকর ভূমিকা পালন করবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও যারা নতুন সদস্য হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে মূলত জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদের যে গঠনতন্ত্র এবং তাদের কার্যকলাপে তারা সন্তুষ্ট প্রকাশ করেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত সপ্তাহে কিন্তু কুষ্টিয়ার ওজান গ্রামে একযোগে একটি গ্রামের 4,000 মানুষ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন। তো সর্বশেষ বলাই চলে যে কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু দলে দলে অসংখ্য মানুষ কিন্তু যোগদান করছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ।